দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তৃতীয় অধ্যায় হচ্ছিল শিক্ষা রাশি বিজ্ঞান। সেখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম, মিন, মিডিয়ান, মোড, এই তিনটে বিষয় আমরা আলোচনা করেছি। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রাফ নিয়ে। দেখো, আমি বোর্ডের মধ্যে তোমাদের লিখে দিয়েছি লেখচিত্র বা গ্রাফ। দেখতেই পাচ্ছ, লেখচিত্র বা গ্রাফ। এখানে পলিগন গ্রাফ বা বহুভুজ লেখচিত্র। আমি একটা অঙ্ক দেখিয়েছি কিভাবে করতে হবে। তার আগে তোমাদের বলি, তোমাদের দুটো গ্রাফ আছে, একটা হচ্ছে পলিগন গ্রাফ, একটা হচ্ছে হিস্টোগ্রাম গ্রাফ। পলিগনের বাংলাটা হচ্ছে বহুভুজ লেখচিত্র। দেখো, আমি এখানে লিখেছি বহুভুজ লেখচিত্র, আমি লিখে দিয়েছি। আর একটা হচ্ছে আয়ত লেখচিত্র, সেটা হচ্ছে হিস্টোগ্রাম গ্রাফ, সেটা আমরা পরে আলোচনা করব। পলিগন গ্রাফের মধ্যে দেখো, যেটা আমাদের করতে হবে, আমরা যে অঙ্কটা নিয়েছি এখানে, দেখো অঙ্কটা নিয়েছি এখানে আমি যে দুটো, এই দুটো কিন্তু আমি পরে এক্সট্রা নিয়েছি। এখানেও এক্সট্রা নিয়েছি, এখানেও এক্সট্রা নেওয়া হয়েছে, এই দুটো এক্সট্রা নেওয়া হয়েছে। এখন অঙ্কটা যেটুকু ছিল সেটা হচ্ছে 10 to 19 থেকে 70 to 79 এই পর্যন্ত অঙ্কটা ছিল। আমি ওই দুটো স্কোর ওপরে এবং নিচে, এইখানে যে ডিফারেন্সগুলো আছে সেই ডিফারেন্স, অর্থাৎ দেখো এখানে 10 থেকে 19, 20 থেকে 29, এগুলো সবই ডিফারেন্স আছে 10 করে। এই 10 করে ডিফারেন্স অনুযায়ী আমি একটা ওপরে নিয়েছি, সেটা হচ্ছে 0 to 9, আর যেটা নিচে নিয়েছি সেটা হচ্ছে 80 to 89, এই দুটো আমি নিয়েছি। ঠিক আছে, কারণ আমাদের এই দুটো নেওয়ার পরে আমাদের ফ্রিকোয়েন্সিতে খেয়াল রাখতে হবে। টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি আমাদের যে 50, এটাকে যদি আমি আনচেঞ্জ রাখি, অর্থাৎ 50 থাকে, সেখানে যদি আমাদের এই ওপরে একটা ফ্রিকোয়েন্সি আর নিচে একটা ফ্রিকোয়েন্সি এক্সট্রা নিতে হয়, যেহেতু আমরা স্কোরগুলো দুটো নিয়েছি, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিও নিতে হবে। ফ্রিকোয়েন্সি যদি এক্সট্রা নিতে হয় তাহলে কী করতে হবে, আমাদের অবশ্যই যেই ফ্রিকোয়েন্সিটা আছে সেই ফ্রিকোয়েন্সিটাকে টোটালটাকে একই রাখবো। তাহলে টোটালটাকে একই রেখে যদি আমরা চেঞ্জ করি, আনচেঞ্জ করি, তাহলে কী হবে, 0 নিতে হবে। ওপরে এবং নিচে দুটোতেই 0 নিতে হবে। আমি দেখো সেটাই নিয়েছি, ওপরে এবং নিচে দুটোতেই ফ্রিকোয়েন্সি কিন্তু 0 নিয়েছি। তাহলে এই দুটো হয়ে গেল। এবার আমাদের যেটা বের করতে হবে, মিড পয়েন্ট বের করেছি আমি। মিড পয়েন্ট কীভাবে বের করেছি, এই যে স্কোরগুলো আছে, এই স্কোরগুলোকে দুটোকে যোগ করে 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমরা মিড পয়েন্টগুলো পাবো। এটা আমরা দেখো মিনে করেছিলাম, গড় বা মিন যেটা আমরা বের করেছিলাম সেখানে আমরা করেছিলাম। ঠিক আছে, তাহলে প্রথমে 0 to 9, এটাকে 0 আর 9 যোগ করলে 9 হয়, তার হাফ করলে 4.5 হয়। 10 আর 19 দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 14.5 হয়। এরকম করে আমি করেছি। আর একটা তোমাদের সহজ পদ্ধতি আমি বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা যে এই স্কোরগুলোর যে ডিফারেন্স আছে, এখানে ডিফারেন্স আছে 10 করে ডিফারেন্স আছে, তাহলে আমরা যদি 10 করে ডিফারেন্স অনুযায়ী লিখি, দেখো এখানে 4.5, তার সাথে 10 প্লাস করে করে যে ডিফারেন্সটা আছে সেটাকে প্লাস করে করে গেলেই আমাদের হয়ে যায়। তাহলে সেটাই আমি করেছি, যোগ করে করে গেছি। এইভাবে আমরা মিড পয়েন্টগুলোকে বের করেছি। এরপরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রাফটা করতে হবে। গ্রাফটা এখানে সাদা জায়গায় করা সম্ভব না, ওই জন্য ওটা আমি তোমাদের গ্রাফ শিটের মধ্যে দেখাবো। তাহলে এরপরে আসা যাক গ্রাফ শিটের মধ্যে। দেখো, আমরা তাহলে গ্রাফটা এখান থেকে শিখব। আমি যে গ্রাফটা তোমাদের দেখাচ্ছি, এই গ্রাফটাকে বলা হয় মিলিমিটার 2 মিলিমিটার গ্রাফ, আবার এটাকে ইঞ্চ গ্রাফও বলা হয়। আর একটা গ্রাফ হয়, সেটাকে বলা হয় 1 মিলিমিটার বা মিলিমিটার গ্রাফ, সেটা হচ্ছে এইটা। দেখো, একদম ছোট ছোট খোপ। আমি তোমাদের অঙ্কটা 2 মিলিমিটার গ্রাফে শিটে করাবো। এখানে যখন আমরা করছি, দেখো আমরা অঙ্কটার মধ্যে যে মিড পয়েন্টগুলো বের করেছিলাম সেই মিড পয়েন্টগুলো আমি লিখেছি, নিচে লিখেছি। এখানে গ্রাফ করতে গেলে যেটা আমাদের করতে হয় তা হচ্ছে, প্রথম আমাদের দুটো দাগ টানতে হয়, একটা নিচে আর একটা বাঁদিকে। নিচে যে লাইনটাকে আমরা টানি সেটাকে আমরা বলি এক্স ড্যাশ। দেখো আমি লিখেছি এক্স ড্যাশ। আর আমরা বাঁদিকে যেটা রেখেছি সেটা দেখো ওয়াই ড্যাশ, আমি লিখে দিয়েছি। এখন এই যে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ,
এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ, এখানে আমাদের যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিগুলোকে এখানে প্রতিস্থাপন করতে হবে। এখন প্রতিস্থাপন করার আগে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, দেখো আমি নিচে যে মিড পয়েন্টগুলো লিখেছি, এখানে আমরা লিখে দিই, এখানে মিড পয়েন্ট নিচে লিখেছি আমরা মিড পয়েন্ট। এই দিকে একটা অ্যারো দেবে আর এই দিকে একটা অ্যারো দেবে, তাহলে নিচে আমাদের হয়ে গেল মিড পয়েন্ট। নিচে এই মিড পয়েন্টগুলো দেখো আমি প্রতি 10টা স্কোয়ার ইউনিট পরপর লিখেছি। এই যে দাগটা দেখছো, মোটা দাগটা, এই দাগটা হচ্ছে 5টা ঘর পরে দেওয়া আছে, তারপর আরও 5টা ঘর পরে এরকম একটা হালকা দাগ দেওয়া আছে, এরকমই করে করে দাগগুলো দেওয়া আছে। আমি নিচ থেকে 10টা ঘর ছেড়েছি, বাদিকেও 10টা ঘর ছেড়েছি। এবার আমি গ্রাফটা করেছি। গ্রাফটা 10টা ঘর পরে দেখো আমি প্রথম আমাদের যে পলিগন গ্রাফটা রয়েছে সেখানে 4.5 আছে মিড পয়েন্টে, সেটা আমি লিখেছি। তারপর 14.5, তারপর 24.5, তারপর 34.5, তারপর 44.5, তারপর 54, তারপর 64, এইভাবে আমি লিখে গেছি 84.5 পর্যন্ত, যেটা আমরা মিড পয়েন্টটা বের করেছি। এখন দেখো আমাদের এই যে মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট অনুযায়ী আমাদের বাঁদিকে ফ্রিকোয়েন্সিগুলো লিখতে হবে। বাঁদিকে এই ফ্রিকোয়েন্সিগুলো আমরা কিভাবে লিখব? আমরা ফ্রিকোয়েন্সিগুলো, যে আমাদের হায়েস্ট ফ্রিকোয়েন্সি দেখো আছে 15, অর্থাৎ আমাদের বাঁদিকে 15 পর্যন্ত যাবে। এখন এই যে দেখছো এক্স ড্যাশ সবসময় একটা নিয়মে ওয়াই ড্যাশে ফ্রিকোয়েন্সি প্রতিস্থাপন করতে হয়, সেইটাকে বলা হয় 75% রুলস। 75% রুলস কী সেটা তাহলে দেখে নেওয়া যাক। আমাদের এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 টোটাল আমাদের এখান থেকে, যদি আমি এটাকে 0 ধরি, তাহলে 0 থেকে এই যে 84.5 এই পর্যন্ত আমাদের টোটাল কটা স্কোয়ার ইউনিট আছে সেটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করব? আমি যে কাউন্ট করলাম 9, টোটাল 9টা ঘর আছে। আর দেখো এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এক একটা ঘরে এক একটা মিড পয়েন্ট কতগুলো ঘর অন্তর লিখেছি? 10টা ঘর, 10টা স্কোয়ার ইউনিট। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি এখান থেকে একদম শেষ পর্যন্ত 84.5 পর্যন্ত টোটাল কটা ঘর আছে, তাহলে অবশ্যই 9 × 10 যদি আমি করি তাহলে আমি একবারে পেয়ে যাব 9টা আমার টোটাল ঘর আছে আর 10টা করে স্কোয়ার ইউনিট আছে, তাহলে টোটাল আমার কত হবে? 90। তাহলে আমরা একটা জায়গায় লিখি টোটাল আমাদের যে ঘরটা, দেখো এই হিসেবটা কিন্তু আমাদের একটু বুঝে নিতে হবে। 10টা করে স্কোয়ার ইউনিট ইন্টু কত? 9, তাহলে টোটাল আমাদের হচ্ছে কটা স্কোয়ার ইউনিট? 90 স্কোয়ার ইউনিট। এই যে 90টা স্কোয়ার ইউনিট, এই 90টা স্কোয়ার ইউনিটকে 75% রুলসে আমাদের ভাঙতে হবে। 75% করতে গেলে, অর্থাৎ এক্সে আমার টোটাল ঘর আছে 90টা স্কোয়ার ইউনিট, তার 75% আমাকে ওয়াইতে বসাতে হবে। তার 75% মানে এটাকে আমি গুণ করব 3/4 দিয়ে, তাহলে আমার কত আসছে দেখো। এটা করলে আমরা পাচ্ছি 67.5 এতগুলো স্কোয়ার ইউনিট। অর্থাৎ আমি এই যে 67.5, আমি যদি এই গ্রাফটার মধ্যে দেখি, দেখো গ্রাফের এখান থেকে এই পর্যন্ত টোটাল আমরা বের করলাম 90টা স্কোয়ার ইউনিট আছে। তার সাপেক্ষে এক্সের সাপেক্ষে
ওয়াইতে আমরা বলছি 75% রুলস করব। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে এখান থেকে তাহলে 67 এর 75% অর্থাৎ কতগুলো স্কোয়ার ইউনিট হচ্ছে সেটাই আমরা বের করলাম 67.5, অর্থাৎ 0 থেকে 67.5 যেখানে হচ্ছে সেই পর্যন্ত যদি আমি দাগ কাটি তাহলে এটা এই এক্সের সাপেক্ষে ওয়াইতে 75% হবে। এখন এই ব্যাপারটাকে আমরা বুঝে গেলাম যে এখান থেকে টোটাল যাবে 67.5 পর্যন্ত যাবে। এখন এই 67.5 এইটা কতগুলো ঘরে বিভক্ত হবে না আমাদের যা হায়েস্ট ফ্রিকোয়েন্সি আছে সেই অনুযায়ী বিভক্ত হবে। অর্থাৎ আমাদের হায়েস্ট ফ্রিকোয়েন্সি আছে দেখো 15, তাহলে একে ডিভাইড করব 15 দিয়ে। তাহলে আমাদের কত হচ্ছে, একে যদি 15 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের হবে 4.5। 4.5টাকে আমরা 4.5 মানে 4.5 স্কোয়ার ইউনিট করে আমাদের বাদিকে 4.5 এর পরের থেকে 1 করে লিখতে হবে। এখন 4.5 এর জায়গায় আমরা অলরাউন্ড ধরবো 5টা করে স্কোয়ার ইউনিট। হ্যাঁ, কারণ 4.5 ধরা যায় না। এখানে যদি আমি ভাবি এই গ্রাফশিটের মধ্যে আমি যদি ভাবি যে এখান থেকে 4টে ঘর আর 1.5 নেব তাহলে সেটা নেওয়া অসুবিধাজনক। তার থেকে আমরা যদি 5টা ঘর পরপর দাগ দিই, অর্থাৎ এই যে 5টা দেখো 5টা ঘর পরে হালকা দাগ পরপর আমরা 1 2 এইভাবে লিখবো। তাহলে 5টা ঘর পরে লিখবো কত 1। আবার দেখো 5টা ঘর পরে এই যে মোটা দাগ আছে এখানটা আমরা লিখব 2। আবার 5টা ঘর পরে আমরা লিখব 3, 5টা ঘর পরে 4, 5টা ঘর পরে 5, আবার 5টা ঘর পরে 6, আবার 5টা ঘর পরে 7, আবার 5টা ঘর পরে 8, এইভাবে আমরা লিখব 9 10 11 12 13 14 15। তাহলে এইভাবে আমরা লিখলাম। তাহলে এই যে বাদিকে আমরা যেগুলো লিখলাম সেগুলো কি, সেগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি লিখে দেব FREQUENCY। তাহলে এদিকে আমাদের হয়ে গেল ফ্রিকোয়েন্সি। আমি কিন্তু পেন দিয়ে করছি, কিন্তু তোমরা কিন্তু পেন দিয়ে করবে না, কারণ গ্রাফ কখনোই পেন দিয়ে করা হয় না, পেন্সিলে করা হয়। আমি এখানে করছি যাতে পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারো। পেন্সিলের দাগ অনেক সময় বোঝা যাবে না ভিডিওতে, ওই জন্য আমি পেন্সিল দিয়ে না করে আমি পেন দিয়ে করছি। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ দেখো, এবার আমাদের 4.5-এ কত মিড পয়েন্ট ছিল, কত ফ্রিকোয়েন্সি আছে। 4.5-এ দেখো আমাদের ফ্রিকোয়েন্সি আছে 0। তাহলে 0 মানে হচ্ছে এইখানটা, এই যে 0 লেভেল। তাহলে 0 লেভেল মানে এখানটাই আমাদের গোল করে দিতে হবে। এবার দেখো 14.5, এখানে কত আছে 4 আছে। তাহলে আমরা 4 কোথায়, এখানে রয়েছে বাদিকে ফ্রিকোয়েন্সিতে দেখো এখানে 4 রয়েছে। তাহলে এইটা সোজা উঠে আর এই বাদিকে যেখানটা মিট করছে অর্থাৎ এই জায়গাটা, এখানটা আমরা ছোট্ট করে গোল করে দেবো। 24.5 দেখো 24.5-এ আছে আমার 11। তাহলে 11-এ আমি চলে যাব, এখানে সোজা উঠে এই যে এইখানে 11টা আসছে দেখো সোজাসুজি এই বাদিক থেকে যদি আমি আসি তাহলে 11টা এখানে আসছে। এরপরে দেখো 34.5-এ কত আছে আমার ফ্রিকোয়েন্সি আছে এখানে 34.5-এ আছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মানে সেটা আছে 15। তাহলে এখানে আমার চলে যাবে 15। দেখো এই সোজা উঠে আমাদের 15 হচ্ছে
এখানটায়, তাহলে এই জায়গাটায় 15 গোল করে দিলাম। 54.5 এখানে আছে দেখো 5, তাহলে এদিক থেকে উঠে এখানে হয়ে যাবে 5। 64.5 এখানে দেখো ফ্রিকোয়েন্সি এত কত 2 এখানে দিলাম 2। তারপরে 74.5 এখানে আছে 1 মানে এই সোজা বাঁদিকে খেয়াল করে, বাঁদিকে সোজা কোথায় হচ্ছে সেই অনুযায়ী আমার এখানে উঠে এখানে বিন্দুটা প্রতিস্থাপন করতে হবে। লাস্ট হচ্ছে 84.5, সেখানে হচ্ছে 0, এই যে এখানে। এই হচ্ছে আমাদের বিন্দুগুলো স্থাপন করতে হবে গ্রাফে। এবার বিন্দুগুলো যখনই তোমার হয়ে গেল, এইবার তোমার কাজ কি, একটা স্কেল নিয়ে এই বিন্দুগুলোকে মিলিয়ে দিতে হবে। স্কেলটা দিয়ে টানলে কি হয়, এই যে গ্রাফগুলো এটা ভালো হয়। তোমরা কিন্তু বারবারে বলছি, তোমরা কিন্তু পেন দিয়ে করবে না, পেন দিয়ে করতে গেলে তোমাদের কিন্তু বেঁকে যাবে। ওই জন্য আমি করছি, তোমরা করবে না, তোমরা একদমই পেন্সিল ইউজ করবে। প্রত্যেকটা পাশাপাশি যে বিন্দুগুলো রয়েছে এই বিন্দুগুলোকে এবার আমরা মিলিয়ে দেবো এইভাবে। এইভাবে মিলিয়ে দিলে আমাদের গ্রাফটা হয়ে যাবে। এখানে দেখো প্রত্যেকটাই মিলবে প্রত্যেকটার সাথে। এইভাবে পেন্সিলগুলো ধরে নেবে এই পয়েন্টগুলোতে, তাহলে দেখবে একটুও বেঁকে যাবে না। পয়েন্টগুলোতে পেন্সিলগুলো ধরবে, স্কেলটাকে সেট আপ করে এইভাবে টেনে দেবে। দুটো বিন্দুকে সেট আপ করবে আগে, দিয়ে সেটাকে যোগ করে দেবে। এখানে দেখো, তাহলে এইভাবে আমরা গ্রাফটাকে করে ফেললাম। দেখেছো, বোঝা গেল? তাহলে আমরা আগে মিড পয়েন্ট আর ফ্রিকোয়েন্সি বাদিকে আর নিচে লিখে দিয়েছি। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্কেলটা লিখতে হবে। আমরা যে গ্রাফটা করলাম এই গ্রাফে স্কেল কি ব্যবহার করেছি, স্কেল। তাহলে এখানে পেন্সিল দিয়ে লিখবে স্কেল। স্কেলে আমরা কি করব, স্কেলে আমরা এক্স অ্যাক্সিস, এক্স ড্যাশ অ্যাক্সিস আর ওয়াই ড্যাশ অ্যাক্সিসে কত করে ঘর নিয়েছি সেটা লিখে দিতে হবে। এক্স ড্যাশে দেখো নিচে আমরা 10টা ঘর, এই যে এইখান থেকে এখানে প্রত্যেকটা 10টা ঘর পরপর আমরা নিয়েছি। কটা মিড পয়েন্ট দেখো, 10টা পরপরই লিখেছি, 4.5, তারপর 14.5। তাহলে 10টা স্কোয়ার ইউনিট সমান সমান 10টা মিড পয়েন্ট আমি বলতে পারি। তাহলে সেটাই আমাদের লিখে দিতে হবে। কত নিয়েছি, 10টা মিড পয়েন্ট ইজ ইকাল টু 10 স্কোয়ার ইউনিট। আর ওয়াই অ্যাক্সিসে আমরা কি বের করেছি একটা হিসেব করে, তাই না? আমরা কি বের করেছি, একটা ফ্রিকোয়েন্সি সমান সমান আমরা বের করেছি কত না 4.5, কিন্তু আমরা নিয়েছি 5টা করে, সেটাই লিখব 5 স্কোয়ার ইউনিট। এইটুকু আমাদের লিখে দিতে হবে। এইটুকু আমাদের লিখে দিলে আমাদের গ্রাফ শেষ। আর ওপরে অবশ্যই, গ্রাফের ওপরে অবশ্যই লিখে দেবে পলিগন গ্রাফ। এইটুকু করলে আমাদের গ্রাফ শেষ। তাহলে এইটুকুই হচ্ছে তোমাদের করণীয় গ্রাফে।